এয়ারপোর্টের এই ধাবাটায় আমরা সকালের খাবার খেলাম। দি পাঞ্জাবি ধাবা, খুব সুন্দর, গাছপালায় ভরা। এখন প্রস্তুত আমরা বেরানোর জন্য। আর গাড়ি এখন অবধি চলেছে 14,782। এখন আমরা শ্রীনগর ডাল লেকের দিকে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে কি সুন্দর দেখো দৃশ্যটা চারপাশে। আমি যদি একাই চালাচ্ছি, বাইক সিঙ্গেল লাইট করছে, আর আমার মোবাইল মাউন্টটাও খারাপ হয়ে গেছে, তাই আমি চলতে চলতে ভিডিও করতে পারছি না। যা করছি থামার সময় করছি। এই যে এখানে এখনো কাজ হচ্ছে, খুব ভালো লাগলো। উধমপুরের দিকে চলছি। এটা ন্যাশনাল হাইওয়ে না, ভেতর দিয়ে এসছি। এসে NH-44-এ উঠবো, উঠে উধমপুর হয়ে শ্রীনগর যাব। আর এই যে পাহাড়ে একটা পেট্রোল পাম্প, এখানে পেট্রোল ভরে নিলাম, ফাঁকা ছিল দেখে। আর এই যে আমার গাড়ি, এই যে দাদা, তেল সবসময় ভরে রাখা উচিত। ওই দিক থেকে আমরা আসলাম, NH-44 আমরা মিস করাতে আবারও জ্যাম দেখাচ্ছিলো দেখে ভেতরে রোড নিয়েছি। ভাই খুব খারাপ। আর এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে তাওই নদী মনে হয়, ব্রিজটার নাম তাওই ব্রিজ। আমি সঠিক জানি না, এই নামটাই দেখলাম। মানে এটা বড় ভুল করলাম যে NH-44 ছেড়ে ভেতর নিলাম। ভাই রাস্তার অবস্থা খুব খারাপ। এইটার চারপাশে এই যে জ্যাম, জানি না রাস্তা কখন খুলবে। বাইকও যেতে বলছে, যেতে পারবে, কিন্তু যখন তখন ফেসে যেতে পারি। ট্যুরের আজ 4 নম্বর দিন। মানে আজকে যে কীভাবে হয়রানি হচ্ছি। প্রথমে একবার শর্টকাট নিতে গিয়ে ফেসে গেলাম, তারপর আবার একটা শর্টকাট দেখালো গুগল জ্যামের জন্য। ভাই 70 কিলোমিটার রাস্তা আসলাম 4.5 ঘন্টায়। এসে পাঠানকোট দিয়ে এই সদ্য উঠলাম NH-44-এ, উঠেই আবার জ্যাম। তা এখন বলছে এই যে ওপরের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে বলছে, এটাই পুরনো রাস্তা, এটা এদিক দিয়ে গিয়ে ওই রাস্তাদিক হয়ে একদম NH-44-এ মিলবে। এখন এই চা খাচ্ছি, চা খেয়ে ওখানেই তাই করবো। আর গাড়িগুলো আমাদের ওইদিকে রাখা। চায়ের আগে একটু টিফিন হচ্ছে। দাদা এটা কী আছে? নুডলস। আর এই যে আমাদের মোমো ভাজছে, ফ্রাইড মোমো ভেজ। আমরা 3 জনই ফ্রাইড মোমো নেবো, খেয়ে তারপর চা খাবো। এখন আমরা উধমপুরেই আছি, জ্যামের জন্য এখনও ডালগেট যেতে পারিনি। ডাল লেক যাই না, পৌঁছাবো নাকি সেই চিন্তাবাদ। আগে খাবারটা খাই। দেখো 10 পিস ফ্রাইড মোমো। এই যে এখানে এটা কি আছে, এটা হচ্ছে ঝাল লঙ্কার কি সস আছে, চিলি সস আছে, আর এখানে ক্যাচআপ নিয়ে নিলাম, আর একটুখানি মেয়োনিজ আছে। খুব ভালো হবে নিশ্চয়ই খেতে।